একসময় একটি বট বনের কাছে অবস্থিত একটি ছোট গ্রামে স্যাম নামে একটি কৌতূহলী ছেলে বাস করত। স্যাম জঙ্গল অন্বেষণ করতে পছন্দ করত, কিন্তু গ্রামের সবাই তাকে সতর্ক করে দিয়েছিল যে সে যেন বেশি দূরে না যায়। তারা বলেছিল যে বনের গভীর অংশটি জাদুকরী ছিল এবং যারা সেখানে অভিযান করেছিল তারা কখনো ফিরে আসেনি। একটি উজ্জ্বল সকালে স্যাম তার আগের চেয়ে আরও অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে। তার বিশ্বস্ত কুকুর ম্যাক্সকে তার পাশে নিয়ে সে বনের গভীরে প্রবেশ করেছিল। গাছগুলি লম্বা হয়ে গেল এবং শীঘ্রই তারা বনের এমন একটি অংশে চলে গেল যা কেউ কখনো দেখেনি। হঠাৎ তারা একটি লুকানো পথে হোঁচট খেয়েছিল যা একটি ঝলকানো সোনার দরজার দিকে নিয়ে গিয়েছিল। স্যাম সাহসী ছেলে হওয়ায় দরজা খুলে ভিতরে ঢুকল। তার বিস্ময়ের জন্য তিনি নিজেকে কথা বলা প্রাণী, ঝকঝকে নদী এবং মিছরি দিয়ে তৈরি গাছে ভরা একটি দেশে খুঁজে পেলেন। একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা উড়ে এসে তাকে অভ্যর্থনা জানাল। পেঁচা বলল, তুমিই প্রথম মানুষ যে এই জাদুকরী ভূমি শতবর্ষে খুঁজে পেয়েছ। শুধু সাহসীরাই প্রবেশ করতে পারে। স্যাম গর্বিত কিন্তু কিছুটা ভয়ও অনুভব করেছিল। পেঁচা তাকে জমির হৃদয়ে একটি গুপ্তধনের কথা বলেছিল, যা ফ্লেয়ার নামে একটি বন্ধুত্বপূর্ণ ড্রাগন দ্বারা সুরক্ষিত ছিল। স্যাম গুপ্তধন খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাক্সকে পথ দেখিয়ে তারা মন্ত্রমুগ্ধ বনের মধ্য দিয়ে ভ্রমণ করেছিল, মিছরি নদী পার হয়েছিল এবং অবশেষে ড্রাগনের গুহায় পৌঁছেছিল। স্যামের আশ্চর্যের জন্য ফ্লেয়ার মোটেও ভীতিজনক ছিল না। ড্রাগন স্যামকে ধন হিসাবে একটি উজ্জ্বল স্ফটিক দিয়ে বলেছিল, এই স্ফটিক অন্ধকারের সময় আপনার গ্রামে আলো আনবে। স্যাম বাড়ি ফিরে এবং গ্রামবাসীরা তার গল্প শুনে অবাক হয়ে গেল। সেই দিন থেকে জাদুকরী বনটি আর রহস্য ছিল না এবং স্যাম গ্রামের সবচেয়ে সাহসী ছেলে হিসাবে পরিচিত ছিল।